the characteristic of an integral domain is either 0 or a prime number. মানে একটা ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিক হয় 0 হবে অথবা একটা প্রাইম সংখ্যা হবে। দেখো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এটা বা তার আগেরটা যেটা আছে প্রথমেই প্রমাণ করালাম ওটা let the characteristic of an integral domain t be a positive integer m। আমরা ধরলাম যে কোন একটা ইন্টিগ্রাল ডোমেন টি তার ক্যারেক্টারিস্টিক হচ্ছে m। আমরা প্রমাণ করব যে হয় m সে 0 হবে অথবা m একটা প্রাইম সংখ্যা হবে। আচ্ছা দেখো এখন যেহেতু d একটা ইন্টিগ্রাল ডোমেন আর ইন্টিগ্রাল ডোমেন হওয়া মানে সেই রিংটা অবশ্যই নন ট্রিভিয়াল রিং হবে। তো যেহেতু d is non-trivial ring আমরা দেখিয়েছিলাম যে কেবলমাত্র ট্রিভিয়াল রিং এর জন্য তার ক্যারেক্টারিস্টিক 1 হয়। এখন যদি কোনো রিং নন ট্রিভিয়াল রিং হয় তার ক্যারেক্টারিস্টিক কখনোই 1 হবে না, কারণ 1 হয় ট্রিভিয়াল রিং এর জন্য। তো যেহেতু d একটা নন ট্রিভিয়াল রিং, তো d এর ক্যারেক্টারিস্টিক যেটাকে আমরা m ধরেছি সে কখনোই 1 হবে না। তবে m টাকে প্রাইম সংখ্যা প্রমাণ করতে হলে এটা প্রথমেই শো করতে হয় যে সেই সংখ্যাটা 1 নয়, সেটা আমরা এখানে দেখিয়ে নিয়েছি। আচ্ছা আমাদের উদ্দেশ্য হলো m টাকে একটা প্রাইম সংখ্যা প্রমাণ করা। ঠিক আগের মতোই আমরা এখানে ধরে নেব যে m একটা কম্পোজিট নাম্বার, যদি সম্ভব হয় ধরে নিচ্ছি এটা। let m be a composite number তো কম্পোজিট নাম্বার হলে আমরা সেই সংখ্যাটাকে লিখতে পারি তার থেকে ছোট দুটো সংখ্যার গুণফল আকারে। দেন m সমান p into q, where p and q are integers এবং p আর q দুটোর মানই 1 থেকে m তার মধ্যে থাকবে। সবথেকে লিস্ট প্রাইম সংখ্যা কোনটা? হ্যাঁ, ইভেন প্রাইম সংখ্যা ওটাও 2। আর লিস্ট কম্পোজিট সংখ্যা 2। 2 প্রাইম সংখ্যা 2 কম্পোজিট সংখ্যা। তাহলে কি হবে? 2 এর এক্সেপশনাল কিছু ব্যাপার থাকে ওখানে। কম্পোজিট সংখ্যা, কম্পোজিটের বাংলা কি? যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা, হ্যাঁ। সবথেকে ছোট যৌগিক সংখ্যা কোনটা? তাহলে 4 হবে, 2 না হলে। হ্যাঁ 4, কারণ 3 তো প্রাইম সংখ্যা 4। আর সবথেকে বড় প্রাইম সংখ্যা? হয় না দাদা, হয় না। হ্যাঁ, এটা কাউন্ট করা যায় না। দেখবে এই রোবট সিনেমায় ওই রোবটকে জিজ্ঞেস করে যে সবথেকে বড় প্রাইম সংখ্যা কোনটা, তো একটা এত বড় সংখ্যা লিখে দেয়, ওরা একবার ক্যালকুলেট করে নাও। প্রাইম সংখ্যা সবথেকে বড় ভাবে ক্যালকুলেট করা যায়, অসীম অবধি চলে। let I be the unity
in D. তো যেহেতু আমরা এখানে ধরে নিয়েছি যে ক্যারেক্টারিস্টিক অফ D এটা সমান হচ্ছে m, তার মানে m টাই লিস্ট পজিটিভ ইন্টিজার such that mi সমান 0 হবে। তো যেহেতু ক্যারেক্টারিস্টিক অফ D সমান m, তাহলে m is the least positive integer for which mi এটা সমান 0। এখন এই যে m সমান pq উভয় দিকে আমরা i দিয়ে গুণ করি, এইভাবে লিখতে পারবো mi সমান pi ইনটু qi। কারণ আইটা হচ্ছে ইউনিটি, i দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, তার মানে mi সমান pi ইনটু qi এটা। এখন দেখো আমরা এখানে কি বলেছি যে mi সমান 0, তার মানে এই pi ইনটু qi এটা সমান এখন 0, তাই তো? আবার যেহেতু D একটা ইন্টিগ্রাল ডোমেন, then D contains no divisor of 0। তার মানে দুটোই আলাদা আলাদা করে 0 হবে। হ্যাঁ হ্যাঁ, since D contains no divisor of 0, then এবার ভালো করে দেখো এখানে কি বলা হয়েছে যে D এর মধ্যে কোনো ডিভাইজার অফ 0 থাকবে না। তার মানে কি দেখো যে D এর মধ্যে ডিভাইজার অফ 0 থাকতো তাহলে কি হতো, দুটো নন জিরো এলিমেন্টের গুণফল 0 এলিমেন্ট হতে পারত। আর D contains no divisor of 0, তার মানে কি দুটো এলিমেন্টের গুণফল 0 এলিমেন্ট হলে তাদের মধ্যে একটা এলিমেন্ট অবশ্যই 0 এলিমেন্ট হবে। এখান থেকে হ্যাঁ বলো, অথবা দুটো হতে পারে। হ্যাঁ মানে ওই যে বলো অন্তত একটা, ঠিক আছে, দুটো এলিমেন্টের মধ্যে অন্তত একটা এলিমেন্ট 0 এলিমেন্ট হবে। এখান থেকে আইদার pi সমান 0 or qi সমান 0 হতে হবে। দেন আইদার pi সমান 0 হবে অথবা qi সমান 0 হবে। দেখো এখন pi সমান 0 এটা কি ইমপ্লাই করে বলো? দেখো এই pi সমান 0 এখানে কিন্তু আমরা এখনো বলতে পারিনি যে এটা হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার such that pi সমান 0, কিন্তু কি বলা হয়েছে যে pi সমান 0। কেন আগেই তো বলা আছে দাদা যে ওই p এর মান হচ্ছে 1 আর m এর মধ্যে। হ্যাঁ ওটা আমি বলবো, দাঁড়াও। এই যে pi সমান 0 এটা কি ইমপ্লাই করে যে আইদার ক্যারেক্টারিস্টিক অফ D এটা সমান p হবে অথবা p এর থেকে ছোট হবে, তাই তো? This implies the characteristic of D is either p হয় p হবে, যদি p টাই সবথেকে লিস্ট হয় তখন, আর যদি p লিস্ট না হয় তো p এর থেকে ছোট কোনো সংখ্যা তার ক্যারেক্টারিস্টিক হবে। or less than p। এই লাইনটা বুঝতে পারবে কিনা দেখো। হ্যাঁ ঠিক আছে। দেখো এই যে pi সমান 0, যদি এখানে p টাই সবথেকে লিস্ট পজিটিভ ইন্টিজার হয় such that pi সমান 0, আমরা তখনই p টাকে বলবো যে ক্যারেক্টারিস্টিক অফ D। আর যদি p টা লিস্ট না হয়
তখন কি বলবো যে p এর থেকে ছোট কোনো সংখ্যা ওই রিং এর ক্যারেক্টারিস্টিক হবে। সেই জন্য এটা ইমপ্লাই করেছে যে আইদার ক্যারেক্টারিস্টিক অফ d এটা সমান আইদার p অর লেস দ্যান p, মানে হয় p হবে অথবা p এর থেকে ছোট কোনো সংখ্যা হবে। একই রকম ভাবে qi সমান 0 এটাকে ইমপ্লাই করে the characteristic of d is either q or less than q। এবার দেখো আমাদের এইখানে কি বলা হয়েছিল যে ক্যারেক্টারিস্টিক অফ d এটা সমান m ধরেছি, মানে m ক্যারেক্টারিস্টিক হওয়া মানে m এর থেকে ছোট কোনো পজিটিভ ইন্টিজারের জন্য সেই ইন্টিজার ইনটু i এটা সমান 0 হওয়া সম্ভব নয়। আর এখানে p আর q দুটোই হচ্ছে m এর থেকে ছোট, তাহলে p আর q যদি m এর থেকে ছোট তাহলে p আর q কখনোই ওই d এর ক্যারেক্টারিস্টিক হবে না। আর p এর থেকে ছোট বা q এর থেকে ছোট কোনো সংখ্যাটা মোটেই হবে না, কারণ তারা p এর থেকেই ছোট। ইন আইদার কেস যে কোনো কেসেই ক্যারেক্টারিস্টিক অফ d এটা সমান m, এটা কন্ট্রাডিক্ট হয়ে আছে। কেন? আমাদের বলা ছিল যে ক্যারেক্টারিস্টিক অফ d সমান m, তার মানে m টাই সবথেকে লিস্ট পজিটিভ ইন্টিজার such that m i সমান 0 হবে। আর এইখানে কি বলা হয়েছে যে p আর q দুটোই m এর থেকে ছোট, আবার pi সমান 0 qi সমান 0। তো এটা কন্ট্রাডিক্ট করছে টু দ্য ফ্যাক্ট দ্যাট ক্যারেক্টারিস্টিক অফ d সমান m। আর এই কন্ট্রাডিকশনটা কেন এসেছে? এই ধরেছিলাম যে m একটা কম্পোজিট নাম্বার, এর জন্য এই কন্ট্রাডিকশনটা এসেছে, তার মানে m একটা প্রাইম সংখ্যা হবে। Therefore m is not a composite number। দেখো তাহলে m সংখ্যা সে 1ও নয় এই যে, আবার কম্পোজিট সংখ্যাও নয়, তার মানে m একটা প্রাইম সংখ্যা। hence m is a prime number। দেখো বুঝতে পারবে না? ঠিক আছে। জয়েন করে সবাই প্রায় আজ থেকে সবাই লিভ করে যায়, এই একটা অসুবিধা এই অনলাইনে পড়লে। হ্যাঁ, সবাই ঠিক মতো পড়ে না, ঠিক প্রথমে জয়েন করে চলে যায় সব। If however there is no integer, no positive integer n for which n i সমান 0 holds, যদি এমন কোন ইন্টিজার n না পাওয়া যায় যার জন্য n i সমান 0 হবে,
সেক্ষেত্রে আমরা বলবো যে ক্যারেক্টারিস্টিক অফ ডি এটা সমান 0। দুটো কেস কম্বাইন করলে কি বলবো যে ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন সে আইদার 0 হবে অথবা একটা প্রাইম সংখ্যা হবে। and this completes the proof. Now then, আচ্ছা হ্যাঁ ঠিক আছে না আজকে অবধি থাক, এরপর থেকে পরের দিন বলবো।